সম্পর্কে। খাদ্য, আমরা যেসব বস্তু আহার করি তাকে আহার্য সামগ্রী বলে, কিন্তু সব আহার্য সামগ্রী খাদ্য নয়। যেমন থর সেলুলোজ দিয়ে গঠিত হয়, আমাদের পরিপাক নালীতে পাচিত হয় না, ফলে পুষ্টি সহায়ক নয়। সেই সব আহার্য সামগ্রীকেই খাদ্য বলা যাবে যা দেহের পুষ্টি ও বৃদ্ধি সহায়ক এবং তাপশক্তি উৎপাদনে সহায়তা করে। জীবদেহের শক্তির উৎস হল খাদ্য। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকালে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। জীবকোষে শ্বসনের সময় স্থৈতিক শক্তি তাপশক্তি বা গতিশক্তি রূপে মুক্ত হয়। জীবদেহের যাবতীয় বিপাক ক্রিয়া যেমন শ্বসন, রেচন, পুষ্টি গ্রহণ ইত্যাদি এবং শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যেমন বৃদ্ধি, চলন, গমন, জনন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। সুতরাং প্রাণ ধারণের জন্য প্রত্যেক জীবকেই খাদ্য গ্রহণ করতে হয়। তাই যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ হয় তাকেই খাদ্য বলে। পুষ্টি, পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীয়করণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। অর্থাৎ দেহ সুস্থ ও সবল রাখার প্রক্রিয়াকে পুষ্টি বলে। অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিবেশক বলে, যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি